আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বাগানে স্প্রে দিচ্ছিলাম, এই যে আমাদের স্প্রে ড্রামে স্প্রে দিচ্ছিলাম। হঠাৎ করে এত বৃষ্টি, আসলে আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু এতটা যে বৃষ্টি নামবে সেটা আমরা আশা করি নাই। তো ওষুধ এনে, মানে স্প্রের ওষুধ এনে আমরা বাগানে স্প্রে করতেছি। 1 ড্রাম মাত্র স্প্রে করেছি, মানে 1 ড্রামও শেষ হয়নি, মাত্র স্প্রে করা ধরেছি। এমন সময় এমন বৃষ্টি শুরু হয়েছে, একদম নিচে পানি জমে গেছে, বাগানের নিচে পানি জমে গেছে। এত পরিমাণে বৃষ্টি। আজকে জ্যৈষ্ঠ মাসের সম্ভবত 3 থেকে 4 তারিখ হবে। এই বৃষ্টির কারণে স্প্রে দিতে পারতেছি না। তো এই যে এক পাতার নিচে চুপ করে দাঁড়িয়ে রয়েছি আর ভিডিও করতেছি। মানে কি একটা অবস্থা ভাই, একদম পানি জমে গেছে বাগানে। কি পরিমাণ বৃষ্টি যে হইলো এতক্ষণ, এখন একটু একটু কমতেছে, বাট এখনো যায়নি, অনেক বৃষ্টি। দেখুন বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে, কি অবস্থা, একদম কাদা কাদা হয়ে গেছে। তো আমি একটি পাতার নিচে দাঁড়িয়ে রয়েছি। এখন এই বৃষ্টি কমলে আমি স্প্রে ড্রামটা খালি করে বাসায় যেতে পারি। আসলে হঠাৎ করে এরকম বৃষ্টি আসলে আশা করিনি। তারপরে ওষুধ যেহেতু মেশানো হয়েছে, ওষুধ দেওয়া শেষ করে বাসায় যাব ইনশাল্লাহ। ওষুধ তো আর রেখে দেওয়া যাবে না। তো আমি আপনাদের হেঁটে দেখাতে পারতেছি না, কারণ আমি একটা পেঁপে পাতার নিচে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, একটি পেঁপে পাতার নিচে রয়েছি। তো মোবাইলটা একটু একটু ভিজে গেছে, তারপরও ভিডিও শ্যুট করতেছি। তো ভিউয়ার্স, একদম এই বৃষ্টি একটু কমছে, অনেকটাই কমে গেছে। আমরা একটু সামনে যাই। দেখুন বন্ধুরা, একদম পানি জমে গেছে বাগানে, পুরো পানি জমে গেছে। আমরা এই ড্রামটা কমপ্লিট করে বাসায় চলে যাব। অনেক বিপদে পড়ে গেছি আর কি, এক কথায় বলা চলে। আর নিচে তো এই পেঁপের ডাল পড়ে রয়েছে, এগুলো তো কেটে দিয়েছি আমরা, ডাল কেটে দিয়েছিলাম, তো ডাল পড়ে রয়েছে। তো যে কারণে আর কি পিচ্ছিল হয়ে রয়েছে নিচ দিয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আসলে এই বৃষ্টির কারণেই পেঁপেগুলো অনেক সুন্দর হয়েছে। আল্লাহ ভালো জানে কখন কি করতে হবে না করতে হবে। আল্লাহর উপরে কোনো কিছুই, আল্লাহর থেকে কোনো কিছুই বেশি বোঝা উচিত নয়। আল্লাহ ভালো বৃষ্টি দেয়, আবার সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো ভিউয়ার্স, বৃষ্টি অনেকটাই থেমে গিয়েছে। এখন আমরা স্প্রে দিয়ে বাসায় চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। কি একটা সমস্যা রে ভাই, একেবারে কাদা কাদা করে দিয়েছে। ভাবছিলাম আজকে পুরো বাগানটা স্প্রে করব, তা দেখি পুরো বাগানটা স্প্রে করতে পারতেছি না। পুরো বাগানটা স্প্রে আর করবো কিভাবে? দেখুন কি অবস্থা, নিচে একদম পানি, একদম কি একটা অবস্থা। তারপরও স্প্রে ড্রামে যেগুলো গুলাইছি এগুলো তো দিতেই হবে, মাপ নাই, না দিলে নষ্ট হয়ে যাবে, বা পরবর্তীতে কোনো যদি সাইড ইফেক্ট হয় তাহলে তো আরেকটা প্রবলেম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে তো আপনাদের কোনো উপকারের দিক তুলে ধরতে পারিনি। আজকে জাস্ট আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু দেখালাম আপনাদের। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি শেয়ারই আমাদের ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। তো আমি একটি নতুন উদ্যোক্তা, তো আমাকে সাপোর্ট করবেন, সবাই ভালোবাসা দিবেন, যেন আমি সাকসেস হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।